আমাকে কিনা যায় না আর ভয় দেখানো যায় না, এটা সবাই জানে। আমরা তো বলছি যে রাষ্ট্রের ক্ষমতায় থেকে কতদিন আমি অজুহাত দাঁড় করে মানুষকে সান্ত্বনা দেবো, এটার সাথে আমি একমত যে মানুষ অজুহাত শুনতে চাবে না। আমাদেরকে যখনই ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মনে করি আমাদের নির্দিষ্ট এবং প্র্যাকটিক্যালি বাস্তবধর্মী বলতে হবে যে এই কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। এখন বলি বাংলাদেশে স্বাস্থ্য খাতের যে অবস্থা রিয়েলি এইটার মতো ভয়ানক ভয়ানক, মানে এরকম একটা আমি চিত্র আমি নিজে 50% একটা হসপিটালের কোনো কিছুই নেই। সেইখানে আপনার মেশিনপত্র বলেন, কোনো মেশিনের আমরা কোনো কাজ দেখছি না, পাশাপাশি ওখানে তত্ত্বাবধায়ক নেই, তার অ্যাটেন্ডেন্স নেই, মানে এটা একটা বিপদ স্বরূপ। এইটা দেশটা যে কীভাবে চলেছে, এই যদি আমরা স্বাস্থ্য খাতের অবস্থাটা দেখি এর থেকে ভয়ানক কোনো চিত্র আমার মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে এইভাবে নেই। আর স্থানীয় সরকার, স্থানীয় সরকার কিংবা স্থানীয় সরকার বলতে আমি যদি বুঝাই যে ইউএনওদের ওই ইউনিট প্লাস হচ্ছে থানা, প্রত্যেকটা মানুষ সেবা পাচ্ছে। আমরা যতটুকু থানায় কি ঘুষ বন্ধ হয়েছে? জাস্ট উই আর, মানে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু, এবং চেষ্টা করে যাচ্ছে। আমি আমার মানে আমার একটা এরিয়া দিয়ে তো সব একদম বলতে না, কিন্তু আপনাকে অন্যভাবে চিনে সবাই মানুষ, আপনার এলাকার যারা ভোটার, আপনি একটু সবকিছু বলে ফেলেন, এরকম করেও চিনেন। তো আপনি একটু বলবেন একদম অনেস্টলি যে বাংলাদেশে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে, মানে স্থানীয় পর্যায়ে। ভাই মানুষের, আপনি যেটা বললেন না, এটা খাসলত, চরিত্রের দোষ, কিন্তু আমি ডিটারমাইন্ড আমি এটা হতে দিব না। এবং ওইখানে একটা এমপির একটা পার্সেন্টেজ থাকে। আপনার মুন্সিগঞ্জ 3 আসনে আপনার খবরটা আমার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে এই যে ওনারা আসছে, আমি একটা বিনীতভাবে একটা অনুরোধ করলাম যে আমাকে কিনা যায় না আর ভয় দেখানো যায় না, এটা সবাই জানে। কিন্তু আমি চাবো, আমি তো এক্সাম্পল হতে পারি না পার্টির, বাট আমার জায়গায় আমি ডিটারমাইন্ড যে এই জিনিসগুলো যে কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, যেই কারণে মানুষ পচে যায় রাজনীতিতে নেমে, ওই কাজটা আমি করব।